হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মৌমিতা ব্যানার্জি ব্লগ 2। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজ। তো দেখতেই পাচ্ছ বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর এটা রাস্তা থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। রেডি হওয়া কিছু দেখাইনি তোমাদের। তো যেটা মেন উদ্দেশ্য, মেন ডেস্টিনি সেটাই দেখাবো। তার জন্য আমরা বেরিয়ে গেছি তিনজনে মিলে, মা, বাবা আর বেটা, তিনজনে মিলে আমরা বেরিয়ে গেছি আজকে সকাল সকাল। আর যদি বলেন মেয়ে কোথায়, মেয়ে স্কুলে গেছে। তো ছেলের একটু রাগ হয়েছে, তার জন্য ছেলের রাগ ভাঙানোর জন্য এরকম করছি, বলছে একটু মুখটা দেখা, কিছুতে দেখাচ্ছে না। তো জিটি রোড ধরে নিলাম। তো যাচ্ছি কোথায় সেটাই বলার বিষয় আজকে। তো যাচ্ছি হচ্ছে আমরা পানাগড়ে একটা মন্দির আছে, ক্ষেত্রপাল বাবার মন্দির। মন্দিরটা অনেক পুরনো মন্দির, একদম স্বাধীনতার আগেরকার মন্দির আর কি। তো এই মন্দিরটা অবস্থিত হচ্ছে ওই দেখো, পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক। আমাদের দুর্গাপুরে কিন্তু প্রচুর ইন্ডাস্ট্রি আছে, মানে পুরো জিটি রোড দিয়ে গেলে সবাই দেখতে পাবে পুরো ইন্ডাস্ট্রিতেই ভর্তি। যে কত যে ইন্ডাস্ট্রি আছে, আমরা অনেক ইন্ডাস্ট্রির নামই জানি না, এত ইন্ডাস্ট্রি আছে দুর্গাপুরে আমাদের। তো এটা একটা পেট্রোল পাম্প, এটা আরেকটা ইন্ডাস্ট্রি দেখো, অনেক প্রচুর। তারপরে এই যে চলে এসেছি বাবার মন্দিরে আমরা সবাই মিলে। এখানে ফল মিষ্টি সবই পাওয়া যায়। এই যে পুরোহিত মশাই পুজো করছেন, খুব সুন্দর সিস্টেমটা দেখলাম পুজোর। এক একজন করে করে যে পুজো দিচ্ছে লাইন দিয়ে দিয়ে। আর এখানে মেন মাহাত্ম্যটা হচ্ছে, এখানে যার যা মানসিক থাকে তারা এসে, মানসিক পূর্ণ হয়ে গেলে এসে এখানে ঘণ্টা বাঁধা হয়। তার জন্য এই বাবার নাম কিন্তু ঘণ্টা বাবাও বলা হয়, ক্ষেত্রপাল বাবা আর ঘণ্টা বাবা, দুটো নাম বাবার। আর সবার ইচ্ছে নাকি বাবা পূর্ণ করে। অনেক পুরনো মন্দির। একবার নাকি এখানে আর্মি ব্যারাকে আগুন লেগেছিলো, এই ঘটনাটা আমার হাজব্যান্ড বলছিল, যে সেই আগুনটা নাকি পুরো কলকাতাকে জ্বালিয়ে দিত, এত বড় আগুনটা লেগেছিল। তো সেটা নাকি এই ক্ষেত্রপাল বাবাই নাকি বাঁচিয়েছিল সেই সময়। তো অনেক জাগ্রত বাবা। পারলে সবাই এসে এই আর্মি ব্যারাকে এসে তোমরা ঘুরে যেতে পারো। আর্মি ক্যাম্পাসের মধ্যেই এই ইয়েটা, মন্দিরটা। তো সবাই এসে কিন্তু ঘুরে যেতে পারো, খুব ভালো জায়গা, খুব শান্তিপ্রিয় জায়গা। বাবা সবার ইচ্ছে পূর্ণ করুক, এটাই চাই। তো কেমন লাগলো আজকে ভিডিওটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবে না। আর এখানে আমি একটু ভিডিও করে নিলাম, আমারও পুজো দেওয়া হয়ে গেছে, দেখছো টিপ করে নিয়েছি। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা। আর সবাই ভিডিও করছিল, ফটো তুলছিল, আমিও একটু তুলে নিলাম সেই জন্য। তো খুব জাগ্রত বাবা, পারলে সবাই এসে এখানে ঘুরে যেতে পারো। সবার মনস্কামনা পূর্ণ হোক, পূর্ণ হবে এটাই আমি জানি। তো পূর্ণ হোক সবার মনস্কামনা। দেখো কত ঘন্টা বাঁধা আছে এখানে, সবাই কিন্তু মানসিক করে পূর্ণ হয়েছে, তারপর ঘন্টা বেঁধে দিয়ে গেছে। এই দেখো প্রচুর ঘন্টা, শুধু ঘন্টা, যেদিকে তাকাচ্ছি শুধু ঘন্টাই বাঁধা আছে চারদিকে। খুব জাগ্রত ওই বাবা। খুব ভালো এক্সপিরিয়েন্স হলো কাল আমাদের, আমরা কালকে গেছিলাম। এটা তার পরের দিনে আমি ভিডিওটা আপলোড করছি তোমাদের কাছে। তো পাশে থেকো আমার, ভিডিওটা ভালো লাগলে আর লাইক কমেন্ট করে দিও। তোমাদের কমেন্ট আমার পড়তে কিন্তু খুবই ভালো লাগে। আর প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, একটা ছোট্ট ভিডিও দিয়েছি, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নিও। আর দেখো প্রচুর কত ঘন্টা বাঁধা আছে, পুরো মালা করে ঘন্টা বাঁধা যায়। গণেশ মন্দির এটা একটা, পাশেই আছে গণেশ মন্দির, মা কালীর মন্দির, মা মনসার মন্দির, অনেক মন্দির আছে আশেপাশে আরও বাবার চারপাশে। তো খুব সুন্দর পরিবেশ, বেশ সুন্দর। এই যে আমরা বেরিয়ে যাচ্ছি পুজো দিয়ে। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই সবাইকে। আবার বাড়ি চলে যাচ্ছি আমরা। এই যে আরেকটা মন্দির আছে এখানে। তো কিছু ভিডিও ক্লিপসও দিয়ে দিলাম তোমাদের সামনে, দেখে নাও। এই যে এখান থেকে জল ঢালা হয়।